ধনেখালিতে স্লোগান পাল্টা স্লোগান, সরাসরি চলে যাব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দিনভর আমরা দেখলাম বিজেপি প্রার্থী লকেট ধনেখালিতে আটকে রইলেন। এই ধনেখালির জন্য কি হেরে যেতে পারেন লকেট? 2019-এর যদি ফল দেখো তাহলে দেখতে পাওয়া যাবে যে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা আসন থেকে জয়লাভ করলেও হচ্ছে ধনেখালি এবং চন্দননগর এই দুটো বিধানসভা কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে থাকার ব্যবধান ছিল ধনেখালি থেকে 12,000-এর বেশি ভোটে। 2021-এর যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে তৃণমূল কংগ্রেস সেখান থেকে জয়ের ব্যবধান বৃদ্ধি করে 30,000-এর কাছাকাছি ভোটে। এবং এবারের নির্বাচনের ক্ষেত্রে ধনেখালির মতো যে গ্রামীণ যে আসন বা সিট, সেখানে তৃণমূল কংগ্রেস এবারও বেশি করে মার্জিন বৃদ্ধি করতে চায় এবং সে কারণে যদি প্রচার পর্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভাগুলো লক্ষ্য করতে পারা যায় তাহলে ধনেখালি আসনের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছিল। 5 বছর যদি আমরা পিছনে ফিরে যাই তাহলে দেখা যাবে যে 2019 লোকসভা নির্বাচনের দিন কার্যত এই ধনেখালির মতো জায়গাতেই বারবার ধরে লকেট চট্টোপাধ্যায় এবং অসীমা পাত্র মুখোমুখি হয়েছিলেন এবং এই ধনেখালি বিধানসভা জায়গাতেই লকেট চট্টোপাধ্যায় সব থেকে বেশি সময় দিয়েছিলেন। অঙ্ক বলছে যে 270টি বুথ রয়েছে তৃণমূল কংগ্রেস সুকৌশলে তার মধ্যে লকেট চট্টোপাধ্যায়কে একটি বা দুটি বুথে আটকে রাখার চেষ্টা করেছেন এবং যে কারণে বারবার অসীমা পাত্রের সঙ্গে যে জায়গাতে সংঘাত হয়েছে সেটি অসীমা পাত্র নিজের বুথ বা জায়গা বলে পরিচিত রয়েছে। বাকি জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের যে নির্বাচন পরিচালনা করার জন্য যে কৌশল অবলম্বন করেছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করেছিলেন তাদের যে ভোট, বিশেষ করে এই গ্রামীণ এলাকাগুলোর ক্ষেত্রে মহিলা যে ভোট, সেই ভোট ব্যাংককে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চান। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় আজকে ধনেখালি যে জায়গাতে থেকে গিয়েছেন বা যেখানে গিয়ে তার সঙ্গে সংঘাতের আবহ বা পরিবেশ তৈরি হয়েছিল, বাকি জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস আসলে নির্বাচনের কাজে মন দিয়েছেন। আর অপর একটা বিষয় বিভিন্ন সময় ধরে দেখতে পাওয়া গিয়েছিল যে যেহেতু লকেট বনাম রচনার লড়াইয়ের ক্ষেত্রে এবারে সংগঠনের ক্ষেত্রে বেশি করে জোর দিয়েছিল তৃণমূল এবং হুগলির ক্ষেত্রেও সংগঠনের ক্ষেত্রে মহিলা সাংগঠনিক দিক থেকে দেখার জন্য অসীমা পাত্র ছিলেন। ফলে সেই জায়গা থেকেও একটা টক্করের জায়গা তৃণমূল কংগ্রেস তৈরি করে সুকৌশল আজকে নির্বাচন করিয়েছে। সেক্ষেত্রে ধনেখালির মতো আসনে যদি আবারও বিজেপি পিছিয়ে যায় তাহলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস থাকবে 2024-এর লোকসভা নির্বাচনে। বেশ।